করে একজনের বিশ্বাস করা যাবে না, সবকিছু যাচাই বাছাই করতে হবে। অনলাইনে চেক, বর্তমানে অনলাইনে যুগ, অনলাইনে চেক করে দিতে হবে। আসসালামু আলাইকুম, জালিশ মাহমুদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জালিশ মাহমুদ, সহকারী মহাব্যবস্থাপক, বিসিক মাদারীপুর থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে কিছু নতুন অভিজ্ঞতা শেয়ার করব। এটা একদম যার অভিজ্ঞতা তিনিই বলবেন। আসলে আমরা অনেক বাঙালি আছি যারা নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য, পরিবারের কিছু সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেদের সর্বস্ব বিক্রি করে দিয়ে দেশের বাহিরে যেতে চাই। অনেকে ভাবি যে আমরা সেখানে গেলে আমাদের হয়তোবা অনেক টাকা আমরা ইনকাম করতে পারবো, এই আশায় আসলে অনেকে যায়। কিন্তু তাদের লেখাপড়াগত বা শিক্ষাগত যোগ্যতা স্বল্প শিক্ষা থাকার কারণে কিংবা ধোঁকায় পরিণত হওয়ার কারণে তাদের সেই স্বপ্ন অধরাই থেকে যায়। অনেক সময় সেই স্বপ্ন দুঃস্বপ্নেও পরিণত হয়। আমরা এরকম কিছু মানুষের কথা শুনবো, আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব এরকম কিছু মানুষের সাথে। আসেন তাদের সাথে কথা বলি, তাদের এই অভিজ্ঞতাগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন ভবিষ্যতে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আর কেউ না হয়, সেজন্যই মূলত এই ভিডিওটি আপনাদের জন্য করা। আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সেলিম। আমি সৌদি আরব প্রবাসী। আমি 2017-তে সৌদি আরবে গেছি। আচ্ছা, তা আমার নিচে আমার এক বিআই, উনি আমার বলছিল যে খাওয়া দাওয়া খাইলে মানে 50,000 টাকা থাকবে, আচ্ছা। যদি না থাকে আমি দেব। লেখাপড়া কতদূর করছিলেন? আমি 8 পাস। 8 পাস। তো উনি এইভাবে আমার বলছে যদি যে মানে কামাই হোক আর না হোক আমি 50,000 টাকা দিব, এইভাবে আমার বোনয়ারে বলছে। তা যাওয়ার পরে উনি আকামাই দিয়েছে আমার 6 মাস পরে, যেটা কাজের পারমিটই দিয়েছে 6 মাস পরে। ওই 6 মাস কি করছি, আমি কোনো কাজ করতে পারিনি। মোটামুটি ভাবে উনি একটা রঙের কাজ করে, আমিও টুকটাক রঙের কাজ জানি। আমার নিয়ে যাইতো কাজে, মাসে 10 দিন 12 দিন হইতো। তো সবাই দিত 120 রিয়াল, আমার দিত 50 রিয়াল। আচ্ছা। তো ওতে দেখা গেছে আমি খাইয়া লইয়া বাড়িতে কোন রকম 10,000 টাকা দিতে পারতাম, মানে তারা একটু চলতে পারতো এরকম। তো 6 মাস গেছে আমার এইভাবেই। পরে 6 মাস পরে যাই হোক বইলা ঠইলা চাপচুপ দিয়ে আকামাটা নিছি। আকামা নেওয়ার পরে সৌদি আরবে কাজের এত মানে ক্রাইসিস ছিল, কাজই ছিল না। আমি চলে গেছি আমার আত্মীয় স্বজনের কাছে রিয়াদে। তো রিয়াদে যাওয়ার পরে ওদের কাছে গেছি, যাই দেখি ওরাও বসা। কোন রকম আমি 500 রিয়াল নিয়ে গেছিলাম এই জায়গা। যাওয়ার পরে ওরা অনেকদিন ধরে বসা, ওরা এমন পরিস্থিতি আমার টাকা ওরা খায়, বলে যে টাকা নাই, তোর হেল্প করবি কি, তোর কাছে থাকলে দে, এরকম ভাবে গেছে। তারপরে ওই জায়গায় যাই আমার কাজ নিতে 2 মাস লাগছে। তারপরে যাই হোক নিছি লেবারের কাজ নিয়ে কোন রকম করছি। ওই জায়গায় এগ্রিমেন্টই থাকে যে 3 মাস পরে বেতন স্টার্ট। ওই জায়গায় যেই অফিসেই যাবো এগ্রিমেন্টই থাকে যে 3 মাস পরে টাকা বেতন স্টার্ট। এর আগে 200 রিয়াল দেয় খাওয়ার জন্য মাসে। তো তাতে 200 রিয়ালে মোটামুটি হয়, বাড়ি 1 টাকাও দেওয়া হয় না। এইভাবে 3 মাস গেছে। 3 মাস যাওয়ার পরে এরপরে স্টার্ট হলে কি হয়েছে, ওই যে 2-3 মাসে নিয়েছি 200-300 রিয়াল, ওইতেই শেষ। এইভাবে প্রায় বছর খানিক আমার এইভাবেই গেছে। তারপরে আকামা তো করা লাগবে, জানতাম না আগে। এই জায়গা থেকে বলে নাই যে তোমার আকামা করতে, যেমন তার সাথে কথা হয়েছে যে 50,000 রিয়াল আমি 50,000 টাকা আমি বাড়িতে পাঠাইতে পারবো। ওই সময় আমার উল্লেখ করে নাই যে বছর শেষে তোমার একটা আকামা করা লাগবে। তা এখন দেখলাম বছর শেষে আমার আকামা করা লাগবে। আকামা কত লাগবে? বাংলার 2.5 লক্ষ টাকা। আমি এখন এই টাকা পাবো কই? পরে কি করবো, আত্মীয় স্বজন নিয়ে প্রথম আকামা করলাম। তারপরে 1 বছর কাজ করছি, ওই টাকা দাঁড় দিয়ে আমি গেছি কিন্তু 7 লক্ষ টাকা দিয়ে। পরে এরকম করতে করতে 5 বছর গেছে আমার এই 7 লক্ষ টাকা দিতে আর এই চলতে ফিরতে। এর ভিতরে বাড়িতে খাওয়াইতে লইতে দিছি মোটামুটি ভাবে 3-4 লাখ টাকা ক্যাশ করছে। আমি 2022-এ বাড়িতে চলে এসেছি ছুটিতে মানে না এসে পারি না, কারণ দেখি যে আমি হঠাৎ করে অবৈধ হয়ে যাইতে হবে আমার, যেভাবে ইনকাম সোর্স হইতেছে। আর অবৈধ হয়ে গেলে আমি বাড়িতে আসতে পারবো না। তো বাড়িতে একটা গুলো দিছি, এসে বিয়ে শাদী করছি। পরে গেছি, যাওয়ার পরে আইসা কিন্তু কিছুই করতে পারিনি, কারণ ওই যে 4-5 লাখ টাকার কি হয়। পরে আইসা আবার গেছি, যাওয়ার পরে অবৈধ হয়ে গেছি। অবৈধ হয়ে যাওয়ার পরে 2 বছর ছিলাম, 2024 আইছি। এর মাঝে দেখা গেছে ওই কাজ করছি টুকটাক। ওই সময় আর কি অবৈধ হইলেও ইনকামটা ভালো করতে পারছি, কারণ আমার কফিলটা টাকা দেওয়া লাগে নাই। ওই যে 3 লক্ষ টাকা দেওয়া লাগে নাই, কোন রকম করছি। পরে আমার একটা সময় আছে 2024-এ আমি দেওয়ার জন্য অনেক ইচ্ছা করছি, কারণ কাজ কম নাই, কাজ দেখা গেছে অবৈধ লোক তো
3 মাস কাজ করছি, আমাদের কাটতে দিছে ওই জায়গা থেকে, সাইড থেকে কাটতে দিছে, কাটতে দিলে ওই টাকাটার পরে দেয় না কন্ট্রাক্টররা, সাপ্লাইরা টাকাটা মাইরে খায়। পরে দেখি যে টাকা যখন মাইর দেয়, আমি কার কষ্ট করে কাজ করে লাভ কি? পরবর্তীতে আমি ধরার জন্য চেষ্টা করছি, ধরা খাই নাই। পরে নিজের টাকা দিয়া এক্সিট লাগাইয়া পরে আমি চলে এসেছি একবারে। তা আপনি তাহলে যে এই যে আপনার যে এত সমস্যাগুলো হলো, হুম। এইটা দিয়ে আপনার শিক্ষা কি নিলেন? মানে শিক্ষা এই যে এক তো বাইরে যে কান্ট্রিতেই যাক, কাজ শিক্ষা যাইতে হইবে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হইলো যে হুট করে একজনের বিশ্বাস করা যাইবে না, সবকিছু যাচাই বাছাই করতে হবে। অনলাইনে আচ্ছা। চেক, বর্তমানে অনলাইনে যুগ, হ্যাঁ, অনলাইনে চেক করে যাইতে হইবে। সেটা কি আত্মীয় কাজ, স্বজন কি হোক আর যেই ভিসা, হোক না কেন, তাই যেই তো? হোক চেক করে যাইতে হইবে। নিজে সবকিছু স্যাটিসফাই না হয়ে না যাওয়া উচিত না। কারণ যাইতেছে আমি এই কাজে, সেই কাজ দেয়নি এমন, আমি কি করবো? এই পরিস্থিতি পড়া লাগে, কিছু করার নাই। তো তাই যেই যাও, তাই না শুনে যাইবে। আর নিজস্ব লোকজন যদি থাকে তাহলে তার বিদেশ যাওয়া উচিত, আর যদি কেউ না থাকে তাহলে তার ভোগান্তি আছে। ধন্যবাদ।